হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সুজির পরোটা। দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো, 1 বাটি দুধ, সুজি আর নারকেল পেস্ট। দেখো, প্রথমেই কড়াইয়ে আমি ঘি দিয়ে দিলাম, আর ঘিটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, যাতে সুজিগুলো দেওয়ার পর যাতে লেগে না যায়। তারপর দেখো, 1 বাটি আমি সুজি দিয়ে দিলাম, সেটা ভালো করে নাড়াচাড়া করলাম যতক্ষণ না এটা একটু ভাজা হচ্ছে। তারপর ভাজা হয়ে গেলে 1 বাটি জল দিয়ে দেব। জল দেওয়ার পর সেটা মিশিয়ে নেব, আর তারপর 1 বাটি দুধ দিয়ে দেব। এই সব উপকরণগুলি ভালো করে মিক্স করার পর দেখো, আমি দিয়ে দেবো এর ওপর চিনির যে পেস্ট, সে চিনির পেস্টটা। চিনিগুলো আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম, তারপর সেই পেস্টটাই আমি দিচ্ছি। এরপর দেখো, এগুলো চিনির পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি সামান্য লবণ দিয়ে দেবো। যেরকমটা লাগবে ঠিক নিজেদের মতো পরিমাণ মতো দিয়ে দেব। এরপরে দেখো, আমি নারকেলটা ভেঙে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই নারকেল কোয়াগুলো আমি দিয়ে দেব, যাতে টেস্টটা আমার একটু ভালো হয়। সেই কারণে এগুলি ভালো করে মিক্স করতে থাকবো। আর এটা ততক্ষণই এটা রান্না করব যতক্ষণ না এইটা বেশ একটা ড্রস তৈরির মতো হচ্ছে। আর দেখো, আমি এখানে একটা এলাচকে থেতো করে দিয়ে দিলাম, যাতে টেস্টটা আমার আরও ভালো হয়। এবার এটা আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা তৈরি হচ্ছে। দেখো, আমার অনেকটাই তৈরি হয়ে গেছে, আর এটা দেখো আমার কড়াইয়ে লাগছে না। যখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। এবার নামিয়ে এটা আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিলাম সামান্য ময়দা। এবার এগুলি ভালো করে আমি মাখিয়ে নেব, আর এটা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু করব। এবার দেখো, এটা আমার পুরোটাই তৈরি হয়ে গেছে। এবার যেরকমভাবে আমরা রুটি করি ঠিক সেইভাবে আমরা ডেলি কেটে নেব, আর তারপরে আমি দেখো রুটির মতো এইটা বেলে নিচ্ছি। আর এটা ময়দা দিয়েই কিন্তু আমি বেলবো, কোনো তেল ইউজ করছি না বেলার সময়। যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেইভাবেই। এরপর দেখো, এইটা আমি তাওয়াতে দিয়ে দেব। এবার দিয়ে দেওয়ার পর আঁচটা একটু আমি হাই ফ্লেমে করে দেব। এবার এটা ততক্ষণ উল্টাবো না যতক্ষণ না উল্টো দিকটা ভালো করে ভাজা হচ্ছে। উল্টো দিক ভাজা হয়ে গেলে যখন আর লেগে যাবে না, তখন আমি কিন্তু এটা উল্টিয়ে দেব। এবার এর পেছনটাও যতক্ষণ না ভাজা হবে আমরা কিন্তু একটু আঁচেই রেখে দেব। এরপরে দেখো, ভাজা হয়ে গেছে। আমি উপর থেকে সাদা তেল দিয়ে দিলাম। হ্যাঁ, সাদা তেলটা আমি সানফ্লাওয়ারের তেল ইউজ করছি, তোমরা যে কোনো সাদা তেল ইউজ করতে পারো। এরপর দেখো, ওই দিকটা তেল দেওয়া হয়ে গেছে, এবার এই পিঠেও আমি তেল দিয়ে দেবো। এবার এটা ভালো করে যেভাবে আমরা পরোটা ভাজি ঠিক সেইভাবে আমরা এটা ভেজে নেব। যখন আমার এটা ভাজা কমপ্লিট হয়ে যাবে, দেখো আমার কিন্তু পরোটাটা অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ, আর আমার তৈরিও হয়ে যাচ্ছে সুজির পরোটা। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখো। টাটা।